আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মধ্যে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা যারা বর্তমানে বিভিন্ন কোম্পানিগুলোতে চাকরি করি, বিশেষ করে আমরা যারা বিভিন্ন প্রজেক্টে আছি বা ৬ মাস অথবা ১ বছরের জন্য বিভিন্ন কোম্পানিতে এগ্রিমেন্টে বা চুক্তি ভিত্তিতে আমরা যারা আছি, বা আমরা যারা নন ডিপার্টমেন্ট সেক্টরে যারা আছি, আশা করি এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্প হবে। বিশেষ করে ইঞ্জিনিয়ার ভাই বোনদের আরকি। তো যাই হোক, মূল আলোচনায় চলে আসি। তো দেখেন, যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছেন, বা আমাদের মতো অনেকেই আছেন, আমরা সোলার প্রজেক্ট বা বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট বা বিভিন্ন থার্ড পার্টি কোম্পানিগুলা বা সার্ভিসিং অথবা প্রজেক্ট ভিত্তি অথবা এই সেক্টরগুলোতে আমরা যারা আছি, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার যারা, তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। দেখা যায় যে একটা সাইটের জন্য নিল, পরবর্তী ওই সাইট কমপ্লিট হয়ে গেলে তখন কিন্তু সে বেকার। বা দেখা গেল একটা বিল্ডিং, নতুন করে একটা বিল্ডিং হচ্ছে, সেখানে ইলেকট্রিক্যালের বিল্ডিং এমন ম্যান পাওয়ার নিয়েছে যে ইলেকট্রিক্যালে যত ওয়্যারিং আছে এগুলো কমপ্লিট হয়ে গেলে আপনার চাকরি আর নেই। ১ বছর বা ৬ মাস অথবা প্রজেক্ট যখন, অনেক সময় দেখা যায় যে এই প্রজেক্ট ৫ বছর বা ২ বছর একটা প্রজেক্ট বা ৩ বছর একটা প্রজেক্ট, এত সময় তো কনস্ট্রাকশনের প্রজেক্টগুলো এত সময় নেয় না। মেগা প্রজেক্ট ছাড়া আরকি, নরমালি যেগুলা এই ২ বছর, ১ বছর বা ১.৫ বছর, ৬ মাস এরকম। তো দেখেন, সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা বর্তমানে জবে আছেন, বিভিন্ন গ্রুপ কোম্পানিগুলোতে আছেন বা ছোট বড় যেসব কোম্পানিতে যারা বর্তমানে কর্মরত আছেন, সবার উদ্দেশ্যে আমি বলবো, দেখেন, আমরা যারা ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করেছি বা ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে আমরা যারা চাকরি করি, আমরা কিন্তু মোটামুটি জানি আমাদের বাংলাদেশের বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ডিভিশনগুলা, প্রাইভেট সেক্টরে আমাদের কাজের পরিবেশ, আমাদের স্যালারি, আমাদের সুযোগ সুবিধা বা অন্যান্য ফেসিলিটি সব কিছু থেকে কিন্তু আমরা নরমালি বঞ্চিত। আপনার কবে ১০ বছর চাকরির বয়স হবে আর কবে আপনি ৩০,০০০, ৪০,০০০ টাকা বেতন পাবেন। তো শুরুটা খুব কষ্টের। সেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোক বা বিএসসি ইঞ্জিনিয়ার হোক, ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা শুরুটা অনেক কষ্টের। শুরুতে আপনার পজিশন ঠিক থাকবে না, আপনার বেতন ঠিক থাকবে না, আপনার দেখা গেল এক জায়গা থেকে আরেক জায়গায়। তো অনেক কষ্ট করতে হয় শুরুতে। রোদে রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়। তো ইঞ্জিনিয়ারিং শুরুটা কিন্তু আমাদের অনেক কষ্টের। অনেক কষ্ট করে, অনেক পরিস্থিতি মোকাবেলা করে তারপরে কিন্তু আমরা একটা পর্যায়ে যখন যাই, তখন গিয়ে মোটামুটি একটু আমরা আরামে থাকতে পারি বা রিল্যাক্সে থাকা যায় আরকি। কিন্তু শুরুটা আমাদের কষ্টের। আপনি যখন একটা কোম্পানি শেষ করবেন, আরেকটা কোম্পানিতে এবার যখন আস্তে, আস্তে ধাপে, ধাপে উঠবেন, তখন আপনার কাজ কমে আসবে, প্লাস আপনার পরিশ্রমটাও কমে আসবে, যেটা আমরা বুঝি আরকি। তো আপনাদের সবার উদ্দেশ্যে বলবো, আপনারা যখন একটা কোম্পানিতে জয়েন করবেন, জয়েন করার পরে আপনারা চেষ্টা করবেন ভালো অপরচুনিটির জন্য চেষ্টা করা। এখন বিষয়টা এরকম না যে আমি একটা কোম্পানিতে ঢুকলাম, আ ২ দিন পরে আবার আরেকটাতে চলে গেলাম, এরকম না। মানে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এটা একটা ২ টা সুবিধা। একটা হচ্ছে আপনি যত বেশি ইন্টারভিউ দিবেন, আপনার ইন্টারভিউ দিলে তো আর চাকরি হয়ে যাচ্ছে না। তো আপনি এপ্লাই করতেছেন, এপ্লাই করলে তো আর কোম্পানি আপনাকে ডাকতেছে না, তাই না? তো যত অ্যাপ্লিকেশন করবেন, তত আপনার যদি তত ইন্টারভিউ কল আসে, তাহলে কিন্তু আপনি যত ইন্টারভিউ দিবেন, আপনার কনফিডেন্স ভালো হবে, আপনার অভিজ্ঞতা বাড়বে, অনেক কিছু বুঝতে পারবেন। আমাদের মধ্যে অনেক জড়তা থাকে, অনেক ভয়ভীতি থাকে, সেগুলো আপনার দূর হয়ে যাবে। আর যত বেশি ইন্টারভিউ দিবেন, আপনার কনফিডেন্স তত ভালো হবে। পরবর্তীতে যে কোনো ইন্টারভিউতে, যে কোনো কোম্পানিতে আপনার সব কিছু সহজ হয়ে যাবে আরকি। এই একটা সুবিধা। আরেকটা সুবিধা, এটা অনেকের ক্ষেত্রে হয় বা অনেকের ক্ষেত্রে হয় না। আমি যেটা করি আরকি, আমি যখন একটা কোম্পানিতে জয়েন করি, আমি চেষ্টা করি সেই কোম্পানিতে থাকা অবস্থায় বিভিন্ন কোম্পানিগুলাতে অ্যাপ্লিকেশন করা, সেটা আমার যোগ্যতা অনুযায়ী। কারণ সবসময় সার্কুলার থাকে না। আমি একটা কোম্পানিতে আমার একটা সার্কুলার হইলো আমার সাথে মিলতেছে, আমি সাথে, সাথে সেটাতে অ্যাপ্লিকেশন করে দেই। যদি আমি সিলেকশন হই, ইন্টারভিউ কল বা ইন্টারভিউ দেই। ইন্টারভিউ দিলে যে চাকরি হয়ে যাবে এরকম না। যদি চাকরি হয়, পরবর্তীতে আমি চিন্তা ভাবনা করি। আমি বর্তমান যেখানে আছি এখান থেকে ওইখানে দূরত্ব, আমার স্যালারি, আমার পদবি, আমার সবকিছু আমি দেখি। যদি দেখি যে না ওইটা বেটার, তাহলে আমি 100% ওইটাতে আমি যাবো।
ঠিক আছে? তো দেখা যায় যে আপনি ধরেন একটা কোম্পানিতে আছেন, হঠাৎ করে আপনার চাকরিটা চলে গেল। সাপোজ আমরা প্রাইভেট সেক্টরে জব করি, চাকরি চলে যাওয়াটাও স্বাভাবিক যেকোনো সময়। ধরেন আজকে আপনার চাকরিটি নেই। এই যে আপনি পূর্বে যে বিভিন্ন কোম্পানিগুলোতে এপ্লাই করছেন, দেখা যায় অনেক কোম্পানি ৩ মাস বা ৬ মাস পরেও আপনাকে ডাকবে। ঠিক আছে? তো আল্লাহ না করুক, ধরেন আপনার চাকরিটা চলে গেল, চাকরি যাওয়ার ১ সপ্তাহ পরে আপনি ইন্টারভিউ কল পাইলেন। ঠিক আছে? কেন পাইলেন? ওই যে আপনি চাকরি থাকা অবস্থায় সময়টা কাজে লাগাইছেন, সেই প্রেক্ষিতে আল্লাহ তাআলা এদিকে আপনাকে আরেকটা ইন্টারভিউ ব্যবস্থা করে দিয়েছে। এটা আমার ক্ষেত্রে অনেক হয়েছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। অন্যদের ক্ষেত্রে হবে কিনা জানি না, কিন্তু আপনারা চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে, সবসময় ভালো অপরচুনিটির জন্য চেষ্টা করতে হবে। আর অ্যাপ্লিকেশন করতে হবে, জব প্ল্যাটফর্মগুলোতে সময় দিতে হবে। অ্যাপ্লিকেশন করে রাখবেন। যদি ইন্টারভিউ কল আসে, ইন্টারভিউ দিবেন। যদি চাকরি হয়, তখন একটা ভালোভাবে ক্যালকুলেশন করবেন যে আপনার যাওয়াটা কি ঠিক হবে বা কীভাবে কী। সব কিছু 100-এ 100 যখন আপনি ক্যালকুলেশন করে ফেলবেন যে না ঠিক আছে আমি যাওয়া উচিত, চলে যাবেন, না হলে আপনি যাবেন না। ঠিক আছে? শুধু তো আমরা বেতনের জন্য তো একটা কোম্পানি থেকে একটা কোম্পানিতে যাব না। আমাদের সব কিছু ভাবতে হবে। সব কিছু চিন্তা ভাবনা করতে হবে। আমার পজিশন, আমার কাজের পরিস্থিতি, আমার সুযোগ সুবিধা, ফেসিলিটি, আমার সব কিছু আপনাকে ভাবতে হবে। তারপর গিয়ে আমাদের মধ্যে অনেকে আছে শুধু বেতনের জন্য চাকরি পরিবর্তন করে। কেন ভাই? শুধু বেতনই সবকিছু না, আপনাকে সবকিছু দেখতে হবে। ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য ছিল। প্রতিনিয়ত এত পরিমাণ মেসেজ আসতেছে বলার বাইরে। এজন্য ভাবলাম বিষয়টা যদি আপনাদের মধ্যে শেয়ার করা হয়, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। আরেকটা বিষয়, যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন ভাই, আমি আগেও বলতেছি, এখনও বলতেছি, একটা প্রজেক্ট থাকা অবস্থায় হুটহাট আরেকটা প্রজেক্টে যে আপনার ওই প্রজেক্টে যে আপনি থাকতে পারবেন, আপনার চাকরিটা যে থাকবে, এটা কোনো গ্যারান্টি নাই। কারণ সিভিলের একটা প্রজেক্টে লস হইলে দেখা গেল ওইখানের এমপ্লয়ীদের দুমচে ছাঁটাই করে দেয়। এটা হয়, অনেক ঘটনা আছে। তো এই জন্য শুধু যে আমি দেখতেছি আমার আগামী ৬ মাস পর আমার কোম্পানির এখানে আমি থাকতে পারবো না, আমার প্রজেক্ট শেষ। তারপরও কেন যে এই যে সিভিল ইঞ্জিনিয়ার ভাইরা এখানে পড়ে থাকে বা অন্যান্য এরা পড়ে থাকে আমি বুঝি না। যখন চাকরিটি থাকে না তখন হতাশ যে কী হলো, চাকরিটা বেকার হয়ে গেলাম। কেন ভাই? আপনার চাকরি থাকা অবস্থা আপনি চাকরি কেন খুঁজলেন না? কেন আপনি জব প্ল্যাটফর্মগুলোতে সময় দিলেন না? তখন ৩০,০০০ বেশি বেতন পাইতেন, এই জন্য এগুলো কেয়ার করেন না। এগুলো ঠিক না ভাই। আমার কাছে এমনও অনেক মেসেজ আসে যে ভাই আমি একটা প্রজেক্টে ছিলাম, প্রজেক্টে ভাই ৬ মাসে অনেক ভালো টাকা ইনকাম করছি, কিন্তু ভাই এখন আমার চাকরি নেই, কী করা যায়? কেন ভাই? তখন আমি ওনাকে বলি, ভাই আপনি টাকার দিকে ছুটে গিয়ে এখন আপনি বেকার হয়ে গেলেন। এখন কয়দিন বেকার থাকবেন? এজন্য আপনি ভুল করছেন। আপনি জবে থাকা অবস্থায় আপনাকে অ্যাপ্লিকেশন করা উচিত ছিল। আপনি বেশি বেশি করে অ্যাপ্লাই করে রাখবেন। আমরা কি করি? ৯টা থেকে ৫টা অফিস এই সে। কেন ভাই? চাকরি, বেসরকারি চাকরি আজ আছে কাল নাই। এখানে কখন কি হয় বলা যায় না। এজন্য সবাইকে বলবো যে সবসময় ভালো অপরচুনিটির জন্য চেষ্টা করবেন ভাই। চেষ্টা করবেন প্লিজ, না হলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন, যখন তখন বেকার হয়ে যাবেন। আর কোম্পানির উপরে যখন প্রেশার আসে, তখন কোম্পানি কিন্তু কস্ট কমানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করে। ঠিক আছে? এজন্য বিষয়টা সবাই মাথায় রাখবেন যে এটা আপনার আমার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। এটা বাকিরা কীভাবে নিবেন আপনারা, এটা আপনাদের বিষয়। আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। তো ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। আর আপনারা যতই পার্মানেন্ট থাকুক না কেন, চেষ্টা করবেন ভালো অপরচুনিটির জন্য সবসময় চেষ্টা করা। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে অন্যদের কাছে ভিডিওটি পৌঁছে যায়, তারাও যেন উপকৃত হন। আর আমাদের প্রত্যেকটা জব কমিউনিটি গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ, আমাদের গ্লোবাল জব অপরচুনিটি যে গ্রুপগুলো আছে, প্রত্যেকটা গ্রুপে কানেক্ট থাকবেন। আমরা সামনে অনেক প্ল্যানিং নিয়েছি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেভাবে হোক এই বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ারদেরকে বেকারমুক্ত করা। নিজের জায়গা থেকে ১ জন ২ জন ৩ জনও যদি করতে পারি, এটা আমাদের কাছে আমরা সাকসেস মনে করব। কারণ বেকার থাকাটা খুব কষ্টের। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম।